মাঝে মাঝে মনে হয় মুভি কেন দেখি, মানে পুরো 20-25টা মুভি দেখার পর ওর ভিতর দিয়ে একটা মুভি এমন মনে হয় যে এটা একেবারে মাইন্ড স্যাটিসফাই করে গেছে। ভাই কয়েকদিন আগেই এরকম একটা মাস্ট মুভি দেখলাম, মুভিটার নাম হচ্ছে দ্য মাঙ্কি ম্যান। মাঙ্কি ম্যান মুভির ডিরেক্টর দেব পাটেল, প্লাস মেইন ক্যারেক্টার অর্থাৎ ববি চরিত্রে যে অভিনয় করেছে সেও দেব পাটেল, ডিরেক্টর আর মেইন অ্যাক্টর দেব পাটেল। আর আগের থেকেই বলে রাখি এই মুভি নিঃসন্দেহে একটা মাস্টারপিস। যদিও মুভির স্টোরি আর পলিটিক্স নিয়ে টানাহেচড়া করার জন্য মুভিটা ইন্ডিয়াতে ব্যান করা হয়েছে। মুভির মেকার ইন্ডিয়ান, তা সত্ত্বেও পুরো মুভি ইন্ডিয়াতে ব্যান। তো আগে থেকেই বলে রাখি মুভিটা আমার কাছে মোটামুটি বেশ ভালো লেগেছে। প্রথমেই যা বললাম, 20-25টা মুভির পর এমন একটা মুভি মিলে যেটা কিক দেয়, আর এটা সেই কিক দেওয়ার মতোই একটা মুভি। 2024 সালের 4 এপ্রিল মাঙ্কি ম্যান মুভিটা রিলিজ হয়। এটা 2 ঘন্টার অ্যাকশন থ্রিলার মুভি, আর এটার IMDb রেটিং আছে 7/10। আর আগেই বলে রাখছিলাম ডিরেক্টর আর অ্যাক্টর দেব পাটেল। দেব পাটেলের অভিনয় ভাই একেবারে মাখনের মতো। কথা বলা যাক মুভির স্টোরি টেলিং নিয়ে। ভাই মুভির স্টোরি মিক্স ভাবে চলে, অর্থাৎ পাস্ট এবং প্রেজেন্ট এই দুইটা তাল মিলায় এক করে তারপর চলে। মুভি যখন প্রেজেন্ট টাইম লাইনে চলে তখন পাস্টের কিছু কিছু ছোট ছোট সিন মুভির ভিতর ভরে দেওয়া হয়, যে জিনিসটা মোটেও খারাপ না, মোটেও বোর করে না। এতে মুভি দেখার মজাও বিন্দুমাত্র খারাপ হয় না। মুভির লিড ক্যারেক্টার ববি, অর্থাৎ মুভির ভিতর লিড ক্যারেক্টারের নাম ববি। ববির কাহিনী দেখানো হয় যে ছোটবেলায় তার মাকে খুবই ব্রুটাল ভাবে হত্যা করা হয়, আর ববি চায় শুধুমাত্র বদলা। আর এই বদলা কোনো ছোটখাটো গুন্ডা মাফিয়াদের থেকে নয়, বরঞ্চ নেক্সট লেভেলের, মানে একেবারে উপরের লেভেলের পলিটিশিয়ানের থেকে বদলা। যার কারণে আমার মনে হয়েছে ইন্ডিয়া থেকে এই মুভিটা ব্যান করা হয়েছে। পুরো মুভি জুড়ে যে দেখানো হয়েছে লিড ক্যারেক্টারের নাম ববি, আসলে তার আসল নাম ববি না। মানে লিড ক্যারেক্টার দেব পাটেল বাস একটা ক্যানে দেখে যে ববি লেখা, ওইখান থেকে একজনের বলে দেয় যে আমার নাম ববি। আর এইভাবে পুরো মুভি জুড়ে মানে একটা ফাও নাম দিয়ে আর কি পুরো ক্যারেক্টারটা প্লে করা হয়েছে। পুরো মুভিতে কোথাও লিড ক্যারেক্টারের নাম রিভিলই করা হয়নি, মানে নকল নাম দিয়ে পুরো মুভি চালাই দিছে, যে বিষয়টা আমার কাছে বেশ ইন্টারেস্টিং লেগেছে। আমি এই মুভিটা দেখার অনেকদিন আগেই মুভির ট্রেলার দেখছিলাম, আর আমার কাছে 2024 এর সব থেকে বেস্ট ট্রেলার এই মুভির ট্রেলারটা লাগছিল, যার জন্য আমি আর কি মুভিটা খুবই মন দিয়ে দেখি। মুভির ট্রেলার যখন দেখেছিলাম তখন এই মুভির ট্রেলার দেখে অনেকটা জন উইক ফিল আসতেছিল। তো আমি কি জন উইকের এক্সপেকটেশন নিয়ে মুভি দেখা শুরু করি, আর যেটা একেবারে ভুল ছিল। অবশ্যই জন উইকের হালকা পাতলা টাচ এই মুভির ভিতর পেয়ে যাবেন, কিন্তু মুভিটা মোটামুটি বেশ স্লো পেয়েছে। অর্থাৎ প্রথম 30 মিনিট মুভির স্টোরি, ক্যারেক্টার স্টোরি বা ক্যারেক্টার বিল্ড করে, এটাই বলেন না কেন। আর 30 মিনিট থেকে 1 ঘন্টা 30 মিনিট পর্যন্ত মুভির ভিতরে একটা স্লো স্টোরি চলে, আর তারপরের থেকে মানে আর বাকি যে আধা ঘন্টা থাকে, ওই আধা ঘন্টা মানে নেক্সট লেভেলের ফাইট সিন দিয়ে শেষ হয়। তো এটা যে ফুলফিল একেবারে ফাইটিং একটা প্যাকেজ তা মোটেও না, এর ভিতর অনেক ড্রামা চলে। তো আমার মতো জন উইক টাইপের এক্সপেকটেশন নিয়ে মোটেও যাবেন না। তবে যতটুকু ফাইট সিন দেওয়া হয়েছে সেটা মোটামুটি বেশ নেক্সট লেভেলের। প্রথমে আমি বলছি যে এটা আসলে কিক দেওয়ার মতো একটা মুভি, মানে স্যাটিসফাই করার মতোই একটা মুভি। আর একটা বিষয়, মুভির ফাইট সিনটা খুবই র, মানে মুভির লিড ক্যারেক্টার ববি যে যখন চাই যেভাবে চাই সেভাবে কাউকে পিটাতে পারবে না, যে সেও একটা হিউম্যান আর যাকে মারছে সেও একটা হিউম্যান। সো লড়াইটা একেবারে হাড্ডাহাড্ডি হবে। এই দিকটা ডিরেক্টর আর অ্যাক্টর দুইটাই তো একই এই দিকটা আর কি খুব খেয়ালে রেখে মুভিটা আর কি তৈরি করা হয়েছে, যে জিনিসটা আমার কাছে বেশ ভালো লেগেছে। আর জন উইকের বিষয় তো আলাদা, জন উইক যারে পায় তারাই পেলে। যদি কথা বলি মুভির পজিটিভ নিয়ে, তো মুভির পজিটিভ প্রথম যেটা সেটা হচ্ছে র টাইপের ফাইট সিন, যেটা আমার কাছে দারুণ লেগেছে। আর মুভির ভিতর কিছু কিছু জায়গায় মানে লেভেলের হাইপ ক্রিয়েট করে, এটা দেখে মোটেও মনে হয়নি যে এটা কোনো ইন্ডিয়ান, তামিল, তেলেগু, মালায়ালাম, বলিউড এই টাইপের সিনেমা। এটা পুরাই হলিউড লেভেলের একটা ফিল দেয় এই পুরো সিনেমা জুড়ে, আপনাকে ভাবাতে বাধ্য করে যে এটা ইন্ডিয়ায় তৈরি নাকি হলিউডের। আরেকটা পজিটিভ, এই মুভির ফাইট সিন ভাই খুবই অ্যাকুরেট প্লাস র টাইপের, আর যথেষ্ট পরিমাণ ব্রুটালও। আপনারা তো জানেনই ব্রুটাল ফাইট সিন দেখার মজাই নেক্সট লেভেলে। আরো অনেকগুলো পজিটিভ আছে যেগুলো নিয়ে কথা বলার অবশ্যই সময় নেই। এর ভিতর যদি নেগেটিভ নিয়ে কথা বলি, সেক্ষেত্রে আমার কাছে মেজর 2টা নেগেটিভ লেগেছে। তার মধ্যে প্রথমটা হচ্ছে এই মুভির ভিতর স্লো স্টোরি, অর্থাৎ ওই যে বললাম 30 মিনিটের পর থেকে 1 ঘন্টা 30 মিনিট পর্যন্ত যে স্টোরিটা চলে এটা মোটামুটি বেশ স্লো, আর এখানে হালকা হালকা বোর ফিল হয়। তো এটা একটা নেগেটিভ। আর দ্বিতীয় নেগেটিভ, মুভিটার এন্ডিং, মানে এন্ডিং এ যে মেইন ভিলেন থাকবে তাকে যে কিভাবে মারে সেটা আর আমি আর বললাম না। তো ওইটা দেখে আমার কাছে বেশ ডিসঅ্যাপয়েন্টিং লাগছে মুভিটা। আমি বলে রাখছি যে মাস্টারপিস, সেক্ষেত্রে ওভারঅল
ভালো। সো দুইটাই ছিল নেগেটিভ। ভিডিও আপাতত এই পর্যন্তই শেষ হবে। মুভিটা চাইলে আপনারা একটু ইন্টারনেটে গোটাগুটি করে খুঁজে খুঁজে বের করে দেখতে পারেন, আর অবশ্যই হিন্দি ল্যাঙ্গুয়েজের সাথে আছে, তবে পিওর হিন্দি পাবেন না। ওর ভিতর প্রায় 1/3 ইংলিশ ডায়লগ থাকবে, আর মনে করেন যে 2 ভাগ হিন্দি থাকতে পারে। এতটুকুই ছিল দ্য মাঙ্কি ম্যান মুভি এর বিষয়ে। আর মুভিটা সত্যি মাস্টারপিস, যদিও কয়েকটা কমতি এই মুভির ভিতর আছে, তবে আমার কাছে নিঃসন্দেহে এটা একটা মাস্টারপিস মনে হয়েছে। এতটুকুই ছিল ভিডিও। ভালো থাকবেন, ভালো রাখবেন, বাই বাই।